তপন, আমাদের কেউ ভিডিও করেছে। আমরা যা করেছিলাম সেটা এখন সবার ফোনে। তোমার শরীর কারোর দেখার অধিকার ছিল না। এটা অপরাধ, এটা চুরি, এটা ধর্ষণের মতন ঘৃণ্য। শুধু শরীর ছুঁয়েছে এমন নয়, সম্মান কেটেছে। তপন উঠে দাঁড়ায়। মীরা কাঁপছে। তাকে জড়িয়ে ধরে না, কারণ সে জানে এখন তাকে সাহস দরকার, সান্ত্বনা নয়। আমি কথা দিচ্ছি, এই ভিডিও আর সেই ছেলেগুলো আমি কাউকে ছাড়বো না। তুমি একা নও মীরা, তোমার পাশে আমি আছি, কেবল শরীরের জন্য নয়, সম্মানের জন্য। পাড়ায় গুজব ছড়িয়েছে, লোকজন এখন বাইরে জড়ো হচ্ছে। কেউ দেখে না তাদের চোখে ঘৃণা কতটা নোংরা, তারা শুধু দেখে একটা ভিডিও। তপন, আজ তুমি যদি দরজাটা খোলো তাহলে আমাকে লুকিয়ে রেখো না, তোমার পাশে দাঁড়াতে দিও। আমি লুকিয়ে থাকবো না। আমার শরীর যদি সমাজ দেখে থাকে তাহলে আমার সাহসও তারা দেখুক। সাদা চাদরটা ভিজে গেছে, এইবার হয়তো লাল দাগ সত্যিই পড়েছে, কিন্তু সেই দাগ রক্তের নয়, অপমান আর প্রতিবাদের মিশ্রণে রাঙা এক যুদ্ধের রং। মীরার ফ্ল্যাটের দরজা খুলে গিয়েছিল দুপুরের রোদে। সে বেরিয়ে এসেছিল একসাথে, তপনের পাশে দাঁড়িয়ে। যেখানে ঘৃণা মুখ খুলে দাঁড়ায়, সেখানে ভালোবাসা চুপচাপ হাত ধরে। এই সেই ওই ভিডিওর মেয়ে, দেখেছো? আহা, ভালোবাসা না, এটা তো খোলা রাস্তায় বিছানা পাতার সাহস। এই মেয়েটা সাহসী। তোমরা যারা লুকিয়ে ভিডিও করো, তোমরাই কাপুরুষ। এক মুহূর্ত স্তব্ধতা, এরপর মীরা সামনে এসে দাঁড়ায়, চোখে চোখ রেখে কথা বলে। যে মেয়ের শরীর কেউ চুরি করে ক্যামেরায় ভরে, লজ্জা কি তার হওয়া উচিত? নাকি সেই কাপুরুষদের যারা অন্ধকারে দাঁড়িয়ে একজন নারীর সম্মান খায়? হ্যাঁ, আমি ভালোবেসেছিলাম আমার মতো করে। ভালোবাসায় শরীর আসে, ঘাম আসে, ঘনত্ব আসে। তাতে কার কি অধিকার, কার সম্মান ভাঙার? এই লজ্জা আমার না, তোমাদের, যারা এখনো ভাবো একটা মেয়ের সম্মান তার শরীরে থাকে, তার হৃদয়ে না। পিছনে লোকজন চুপ, কেউ মাথা নিচু করে, কেউ পিছনে ফিরে যায়। তাদের সামনে দাঁড়িয়ে মীরা। কোনো চিৎকার নয়, কোনো কান্না নয়, চোখে শুধু আগুন। যা ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল তা এবার প্রতিশোধ হয়ে উঠল। আজ সকাল থেকে খোঁজ নিচ্ছিল সে, কে ছিল ওই রাতে সেই জানলার নিচে। ছেলেটা পালাতে গিয়েছিল, কিন্তু তপন জাপটে ধরে। তোদের সাহস তো ছিল ভিডিও করতে, চল এবার থানায়। সাহস থাকলে তুই নিজের নাম বলিস সেখানে। ভাই ভাই ভাই, ছেড়ে দিন, আমরা তো মজা করছিলাম, ভাই প্লিজ। তোমার ফোনটা দাও। তুমি নিজে মেনেছো যে ভিডিও করেছো, তাহলে পরের পদক্ষেপ আমরা নিচ্ছি। সাইবার অপরাধ ধারায় মামলা হবে। আমরা থামবো না স্যার। এটা শুধু একটা ভিডিও নয়, এটা একজন নারীর উপর সমাজের ধর্ষণ, সবার সামনে তাকে নগ্ন করার প্রচেষ্টা। তপনের মুখে আগুন, কিন্তু তার চোখে শুধুই মীরার জন্য সাহস, ভালোবাসা, যা এখন প্রেম নয়, অস্ত্র হয়ে উঠেছে। মেয়েটা তো মুখ দেখায় ঘুরে, একটু লজ্জা শরম নেই।
একটা মেয়ে যদি নিজের অপমানের মুখোমুখি দাঁড়াতে পারে তাহলে সে লজ্জার না, সে শক্তির নাম। মীরা শুনছে সব, তবু তার চোখ স্থির, মুখে হাসি নেই, তবে মাথা নিচু নয়। সে জানে এই যুদ্ধে গালিগালাজ আসবে, কিন্তু সে জানে এবার সে একা নেই। তপন ফিরে আসে, তার চোখ লাল, মুখ শক্ত। ধরলে? হ্যাঁ, থানায় আছে। আইন এবার কাজ করবে, আর আমি ছাড়বো না। তুই আমার পাশে দাঁড়িয়েছিস তপন। সমস্ত সমাজের সামনে আমি আজ নিজেকে মানুষ বলে ভাবতে পারছি না। এত কিছু করার মেয়েটা কিচ্ছু হয়নি, উল্টে উনি এখন সাহসী হয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই মেয়েটা আমার সাহস, আর তোমাদের ভয়। ভালোবাসা যদি দাগ ফেলে তাহলে সেই দাগই আমার অহংকার। সাদা চাদরের দাগ এবার আর নতুন এক রাতে থেমে নেই। এটা এখন এক যুদ্ধের চিহ্ন, এক নারীর সাহস, এক পুরুষের ভালোবাসা, আর একটা সমাজের মুখোশ খুলে ফেলার রক্তরং ছোপ। এক সপ্তাহ, একটা মাত্র ভিডিও, ছোট চুপিসারে তুলে ফেলা, তাই দিয়ে একটা মেয়েকে তছনছ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু তারা জানতো না এই মেয়েটা ভাঙে না, সে দাঁড়ায়। একজন সিঙ্গেল মহিলা ও তার ভাড়াটিয়ার ঘনিষ্ঠ মুহূর্ত ফাঁস হয়ে যায়। প্রশ্ন উঠেছে, এটা কি অশ্লীলতা চূড়ান্ত প্রকাশ, নাকি একজন নারীর উপর সামাজিক শোষণের দৃষ্টান্ত? আমি বলবো ভিডিও ভাইরাল হওয়া দুঃখজনক, কিন্তু এদের লাইফস্টাইল তো এমন। একসাথে থাকা, শরীর সম্পর্ক, তার পরিণাম এটাই। না, মেয়েটি অপরাধী নয়। অপরাধ করেছে যে চুরি করে ক্যামেরা চালিয়েছে। তাকে প্রশ্রয় না দিয়ে মীরাকে সম্মান জানানো উচিত। মীরা, আপনি এই মুহূর্তে দেশের আলোচিত নাম। আপনি কি নিজেকে নারী সাহেবের প্রতীক মনে করছেন? আমি কিছু না, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম নিজের মতো করে। কিন্তু সমাজ চায় আমরা মেয়েরা লুকিয়ে বাঁচি, চায় আমরা প্রেম করি অন্ধকারে, কান্না করে চুপচাপ, আর অপমান হলে মাথা নিচু রাখি। আমি শুধু চাই আগামী দিনে আর কোনো মেয়ে তার দরজা বন্ধ করে কাঁদবে না, ভালোবাসা করতে ভয় পাবে না, নিজের শরীরকে লজ্জা মনে করবে না। মীরার কথা টিভিতে ছড়িয়ে পড়ে, পাড়ার মেয়েরা ফিসফিসিয়ে তার নাম নেয়। কলেজের কিছু মেয়ে তার পোস্টার দেয় দেওয়ালে, আমার শরীর আমার অধিকার। অথচ কিছু পুরুষ এখনো আড়ালে মুখ বাঁকায়। শালীনতা কোথায় গেল তারা ভুলে যায়। শালীনতা, সম্মান, লজ্জা সবটা শরীর দিয়ে মাপা যায় না। ফ্ল্যাটের ছাদে সন্ধ্যাবেলায় তপন আর মীরা দুজনেই ছাদে হাঁটছে। তুমি জানো তো, তোমার এই লড়াই শুধু তোমার না, তুমি হয়তো এখন অনেকের ভাষা হয়ে উঠেছ। ভাষা হতে চাইনি, শুধু চেয়েছিলাম তুমি পাশে থাকো, আর আজ তুমি থেকেছ। বাকি পৃথিবী এলোমেলো হলেও। সাদা চাদরটা এবার বহুবার ধোয়া হয়েছে, তবু কিছু দাগ রয়ে গেছে। আর সেই দাগেই জন্ম নিয়েছে এক নারী, যে প্রেম করেছে, দেহ দিয়েছে, অপমান সহ্য করেছে, তবু মাথা উঁচু রেখেছে। বিকেলটা নরম হয়ে এসেছিল, সূর্য নামছে ধীরে ধীরে। মীরা ছাদের কোণে দাঁড়িয়ে। চুপচাপ আছো কেন? আজ তোমার চোখে অজানা কিছু ছায়া। তপন, তোমার সঙ্গে সম্পর্কটা গভীরে যাচ্ছে, তাই কিছু কথা তোমার জানা উচিত, যেগুলো আমি আজও কাউকে বলিনি। আমি আগে একবার বিয়ে করেছিলাম, মাত্র 7 মাস ছিলাম একসাথে, তারপর ডিভোর্স। তুমি চাইলে বলো, কেন না বললেও আমি আছি। যে মানুষটা খুব আলাদা ছিল না তপন, সে আমাকে শুধু চায়নি, আমার শরীর চেয়েছিল নিজের মতো করে। আমার সিদ্ধান্ত, আমার ইচ্ছে সেসব ছিল না তার অধীনে। আমি চেষ্টা করেছিলাম, খুব চেষ্টা, কিন্তু এক সময় নিজেকে আয়নায় দেখেই কেঁদে ফেলতাম। আমাকে আমি চিনতাম না। তুমি কারোর স্ত্রীর ভূমিকা পালন করোনি, তুমি কারোর সম্পত্তি হওনি, তাই হয়তো সমাজ মেনে নেয়নি। কিন্তু আমি চাই না তুমি আমার স্ত্রী হও। আমি চাই তুমি পাশে থাকো, সমান হয়ে, নিজের মতো করে।
তোমার কথায় কখনো কেউ প্রেম প্রকাশ করে না, তবু এটাই আমার শোনা সবচেয়ে সুন্দর প্রস্তাব। চলো নতুন একটা চাদর কিনি, তবে পুরনোটা ফেলে দেব না, ওটাতেই আমরা বড় হয়েছি।